নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আজকে দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বনগাঁ মল্লিকপাড়া মেট্রো রাস্তা এবং চারপাশে ভয়ঙ্কর পরিবেশ আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা 8 মিনিট 58 সেকেন্ড ধরে দেখবেন, খুব ভালো লাগবে এবং খুব ভৌতিক জায়গা, গা ছমছমের ব্যাপার এবং ভৌতুড়ি মিউজিক দিয়ে, হরর মিউজিক দিয়ে কিন্তু জায়গাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যারা রাতের বেলা ভিডিও দেখতে ভালোবাসেন এই ওয়াইটি বনগাঁতে, অর্থাৎ আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন। চারিদিকটা কেমন নিস্তব্ধ একটি ভয়ঙ্কর জায়গায়, যা তাকাবেন মানুষজন কিন্তু এখানে দেখতে পাবেন না, যদি ভাগ্যকর্মে একটা দুজন। এই রাত্রিবেলা কিন্তু এসব জায়গায় কিন্তু মানুষজন চলাচল করে না। এখানে বাড়ি থাকতে পারে, বাড়ি হতে পারে, কিন্তু এইসব জায়গায় কিন্তু শিয়ালের উৎপাত খুব, এবং চুরি ছিনতাইয়ের ভয়টা কিন্তু থাকে এই জায়গায়। কিন্তু পুলিশ কিন্তু এখানে টহল দেয়, আমাদের বনগাঁ পুলিশ প্রশাসন কিন্তু এখানে টহল দেয় এই মল্লিকপাড়া রাস্তায়। কিন্তু মাটির রাস্তা, চারিদিকে তাকালে কিন্তু গা ছমছমে একটি ব্যাপার। তা আশা করব বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। চারিদিকটার পরিবেশ কিন্তু নিঝুম, রাতের বেলার কিন্তু ভিডিও কিন্তু এটা তুলে ধরেছে, রাতের বেলার ভিডিও। দেখতে থাকুন পরিবেশটা কেমন হয়ে যায়। সোমবার শীতলতম রাত্রিবেলা আপনাদের সবাইকে স্বাগত ওয়াইটি.বনগাঁও ইউটিউব চ্যানেল বা ওয়াইটি বনগাঁও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধারাভাষ্য কুণাল আছি, আর সামনে কিন্তু আমি হেঁটে যাচ্ছি, সেই রাস্তাটা তুলে ধরেছি। ভূত কী জিনিস বা ভূত আছে কিনা আমি জানি না, কিন্তু খোঁজারও চেষ্টা করি না, কিন্তু এই পরিবেশটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। কেমন লাগে দেখতে মল্লিকপাড়ার রাস্তা রাত্রিবেলা। আর এখানে কিন্তু বন্ধুরা চুরি ছিনতাই, মার্ডার এবং ধর্ষণ হলে কিন্তু এখানে মানুষ কিন্তু টের পাবে না। ফাঁকা মাঠ, চিল্লালেও কিন্তু কেউ বেরোবে না, বিশেষ করে শীতকালের বেলা, রাত্রিবেলা। দেখতে পাবেন চারিদিকে কিন্তু আছে, মানুষজন আছে। যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখতে থাকুন। দিনের বেলায় আসবেন এসব রাস্তায়, শুনশান রাস্তা, মানুষজন দেখতে পাবেন। কিন্তু রাতের বেলায় কিন্তু এসব জায়গায় পুরো শুনশান হয়ে যায়, পুরো একদম শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে যায় বা গোরস্থানের মতো নিস্তব্ধ হয়ে যায়। আর আশেপাশে কিন্তু দেখতে পাবেন কয়েকটি বাড়ি নতুন হচ্ছে, মানে জায়গাটা আজ থেকে 70-80 বছর আগে কিন্তু এসব জায়গায় ফাঁকা মাঠ ছিল, ফাঁকা মাঠ। আর যে এখন বর্তমান যে রাস্তাটা, এখানে কিন্তু চাষবাস হতো, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এটাকে রাস্তা তৈরি করে মানুষ কিন্তু চলাচল করতে করে এখানে। আর দুই দিকে কিন্তু আপনারা দেখতে পাবেন চাষবাস করে, কিন্তু এখানে ফাঁকা ফাঁকা মাঠ, পুরো সেই চারিদিকটা তুলে ধরেছে। আশা করব বন্ধুরা খুব ভালো লাগবে আপনাদেরকে। আর এখানে কিন্তু সবথেকে ভয় হচ্ছে শিয়ালের ভয়। শিয়াল দেখতে হলে কিন্তু এখানে কিন্তু আসতে হবে। যদি আমরা যারা শিয়াল কিন্তু একা কখনো, আমি এসছি এখানে, কিন্তু আমরা কখনো এইসব জায়গায় রিস্ক নেবেন না। যাদের বাড়ির আশেপাশে বা আপনাদের বাড়ির আশেপাশে দেখবেন যেখানে শিয়াল ঘোরাঘুরি করে, শিয়াল কিন্তু রাত্রেবেলা কিন্তু ছাগল, তারপর হচ্ছে হাঁস মুরগি খেতে আসে, ওরা কিন্তু জোট বেঁধে আসে। কখনো কিন্তু শিয়াল দেখলে তাড়া করবেন না, আপনার চলে আসবেন। আর হাতে কিন্তু একটা পাচন রেখে দেবেন, অর্থাৎ রতনবাবু অর্থাৎ লাঠি রেখে দেবেন। কেন, সেফটির তো একটা ব্যাপার আছে না, একটা সেফটির ব্যাপার আছে। সেই মানে কি বলে ওটাকে, বলে আপনার হচ্ছে আত্মরক্ষা। আত্মরক্ষার একটা ব্যাপার আছে, সেটাকে রেখে দেবেন। যদি এসব জায়গার ভিডিও দেখতে চান, অবশ্যই কিন্তু ওয়াইটি বনগাঁকে কিন্তু সাথে রাখতে হবে। আমি কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলছি না, ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে আমার সাথে যুক্ত থাকবেন, কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন কমেন্ট, খুব ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু শেয়ার করবেন ভিডিওগুলো। এইসব ফাঁকা জায়গার ভিডিও কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু দেখাবে না। এটা কিন্তু পরিবেশের প্রকৃতির চ্যানেল, এটা কিন্তু রাতের বেলা কেমন লাগে দেখতে সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এইসব রাস্তায় কিন্তু ভূত প্রেত আছে কিনা জানি না, কিন্তু যাদের চ্যানেল হরর অর্থাৎ ঘোস্টের চ্যানেল আছে, যেসব বন্ধুরা দেখছেন আমার এই ভিডিও, আপনাদেরকে একটা কথা বলবো, এসব জায়গায় কিন্তু রাতের বেলা ভূতুরে মানে ভিডিও করলে কিন্তু আপনাদের কিন্তু ভালো ভিউজ টানবে, মানুষ কিন্তু দু হাত ভরে দেখবে।
খুব জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে, তুলে ধরছে। আপনারা যদি ভিডিও করতে আসেন অবশ্যই আসবেন। ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, আমি বারবার এইগুলো বলি এই কারণে, আপনাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেশা আছে, সে পেশা অনুযায়ী তো আমরা কাজ করি। আমি যেমন ইউটিউবে কাজ করি, অনেকে আছে ইউটিউবের মধ্যে ঘোস্ট ভিডিওতে, এইসব জায়গায় কিন্তু ভালো ভিউজ টানবে। আমার চ্যানেলের জন্য বলছি না, আপনাদের জন্য বলছি। ভালো ভিউজ, ভালো রিলস করতে গেলে কিন্তু এসব জায়গায় আসতে হবে। আর শুনশান জায়গা, এসব জায়গায় কিন্তু বিএসএফ থাকে না। অনেকে হয়তো ভাববেন বা বিএসএফ না, এটা বনগাঁ 22 নম্বর ওয়ার্ড। আর এখান থেকে কিন্তু আপনারা বনগাঁ রেল স্টেশন, তারপর হচ্ছে বনগাঁ দিঘির পাড়, তারপর কবিয়াল অসীম সরকার, কবি গান করেন যিনি, ভবা পাগলা, সেই অসীম সরকারের বাড়ি কিন্তু আপনারা যেতে পারবেন এই রাস্তা দিয়ে। যাকে আপনারা দেখেছেন ইউটিউবের পর্দায়, যাকে দেখেছেন বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করতেই, সেই মাননীয় শ্রী অসীম সরকার কবিয়াল, কবি গান করেন, তার বাড়ি কিন্তু এখানেই কিন্তু বাড়ি। এই রাস্তাটা পার করলে কিছুটা গেলে, অত 10-15 মিনিট গেলে কিন্তু তার বাড়ি পড়বে। তাই গা ছমছমে ব্যাপার, চারিদিকটা তুলে ধরেছি। খবরদার রাত্রেবেলা কিন্তু এসব জায়গায় আসতে গেলে কিন্তু আপনার মনে সাহস নিয়ে আসতে হবে। দেখুন জায়গাগুলো তুলে ধরলে আপনার গা ছমছম করবে। তুলে ধরেছি জাস্ট আপনাদেরকে একটু মনোরঞ্জন দেওয়ার জন্য। আর এই চ্যানেল কিন্তু গ্রাম বাংলা প্রকৃতির চ্যানেল। যে কোনো জায়গায় একটা কমন ব্যাপার দেখতে পাবেন, যে কোনো জায়গা, যে কোনো প্রান্ত থেকে যে ভিডিওগুলো করবো দেখবেন অবশ্যই গাছের ছবি তোলা আছে। কেমন লাগে রাত্রিবেলা আমাদের এই বনগাঁ শহরের মধ্যে হলিগলি রাস্তাঘাট সম্পূর্ণ তুলে ধরি। সকল মায়েদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে মায়েরা কিন্তু আমার চ্যানেলকে প্রথম সাপোর্ট করে, তারপরে কিন্তু দাদারা। আমি দাদাদেরকে ছোটো করছি না, দাদা এবং ভাইয়েরা, ছোটো ছোটো ভাই বোনেরা আমার ভিডিও দেখতে কিন্তু ভালোবাসেও। তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা কিন্তু এরকম ধরনের ভিডিও পাবে। বনগাঁর মধ্যে বিভিন্ন জায়গা আছে, সেসব জায়গায় কিন্তু তুলে ধরছি। আশা করব খুব ভালো লাগবে তোমাদেরকে, তোমরা দেখবে খুব ভালো লাগবে। আর সমস্ত ভিডিও কিন্তু ব্যাকগ্রাউন্ড ভৌতিক মিউজিক দিয়ে থাকবে। তাই অবশ্যই ওয়াইটি বনগাঁকে তোমরা পাশে রেখো, ভিডিওগুলোকে শেয়ার করবে, খুব ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন। এই কারণে শীত চলে যাচ্ছে, মাঘ মাস, কালকে একটা মঙ্গলবার আছে পৌষ মাসে, তারপরে মাঘ মাস পড়বে, তারপর আবার গরম নাজেহাল হয়ে যাবে। তাই দেখতে থাকুন, এসব জায়গায় ভৌতিক জায়গাগুলো তুলে ধরেছি। সবাইকে শুভেচ্ছা জানাই ওয়াইটি বনগাঁকে রাতের বেলায় ভিডিও দেখার জন্য। দিনের বেলায় ভিডিও কিন্তু অবশ্যই দেবো। দিনের বেলায় কিন্তু বিভিন্ন জায়গার ভিডিও আসছে, অপেক্ষা করুন। একটু অপেক্ষা করতে বলছি এই কারণে, সব কিছু ধৈর্যের একটা ব্যাপার থাকে। আপনাদের সামনে কিন্তু এই যে চ্যানেলে 269টা সাবস্ক্রাইব হয়ে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য এবং চ্যানেলকে সাপোর্ট করার জন্য। কারণ এই চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ বাস্তবটাকে তুলে ধরার পরিবেশে, বাস্তবটাকে তুলে ধরার জন্য চ্যানেলকে আশীর্বাদ করবেন। আর চ্যানেলে কিন্তু সম্পূর্ণ কিন্তু বাস্তবটাকে তুলে ধরা হয়। ধারাভাষ্য কুণাল ছিলাম আপনাদের সাথে, আপনাদের প্রিয় বন্ধু, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও কিন্তু সবসময় কিন্তু সর্বদা সত্য কথা, সত্য জিনিস কিন্তু আপনাদের সামনে স্থাপন করে। অনেকে ইউটিউবকে বলেন যে ইউটিউবে সব রিয়েল হয় না, কিছু ফেকও থাকে, কিন্তু আমার চ্যানেলে কিন্তু, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে কিন্তু সব কিন্তু রিয়েল থাকে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি জানাই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধারাভাষ্য কুণাল ছিলাম আপনাদের সাথে।